খোলো খোলো। আজকে একটা রোমাঞ্চকর জার্নি হতে চলেছে, বিকজ আমার আজকে কোনো ডেস্টিনেশন ঠিক নেই আমি কোথায় যাব। সিট দেখ সিট দেখ, দেখে দেখো দেখো কাণ্ড। তাড়াতাড়ি নাও কাকা। শ্যামলি, গ্রিন লাইন, রুবি, টু ব্যাগ। আমাদেরই একজন নিজেদের লোক যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি বাসে করে, দেখি ধরতে পারি কিনা। ওই তো সুবিধার বাস, ওই তো 800 টাকার টিকিট। এটা একটা কষ্টকর জার্নি শুরু করছি তো, তাই জন্য তোমাদের কাছে একটা আবদার করলাম, 5000 লাইক টার্গেটের। জানি তোমরা পূরণ করে দিতে পারবে, করিয়ে দাও। 5000-এর বেশি হলো তো আরও ভালো। আর বেশি বেশি করে যত পারো তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, বন্ধু বান্ধবী ফ্যামিলি সব জায়গায় শেয়ার করে দাও। আজ পর্যন্ত যত ট্রিপ করেছি সব প্ল্যান করেই করেছি, কিন্তু আজকের ব্যাপারটা হয়ে গেছে একটু অন্যরকম। আজকে বেরিয়েছি পুরো আনপ্ল্যান্ড। ওই জায়গাটা ওয়েব 7-এর দেখা পেয়েছি, দেখে নাও। ওই জায়গাটা ওয়েব 7। বেসিক্যালি বাড়িতে বসে প্রচণ্ড বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে না, একটু ঘুরে আসি কোথার থেকে। দেখলাম যে দার্জিলিং মেলে তো কোনো টিকিট নেই, দেখা যাক কী করা যায়। দার্জিলিং মেলে উঠবো আজকে শিওর, কিন্তু কোনো ডেস্টিনেশন ঠিক নেই যে দার্জিলিং মেল থেকে নামবো যে এনজেপি, তারপর যে আমরা কোথায় ঘুরবো টুরবো কিছুই জানি না। কারণ দার্জিলিংয়ের হোটেলে ফোন করেছিলাম, বললো যে কোনো হোটেল ফোটেল নেই। তো ঠিক আছে, এনজেপি নামি, তারপরে দেখি কোথায় আমরা ঘুরতে যাই। আজ আমরা এখন আছি 3 জন আপাতত, আমরা 3 জন আছি, ঠিক আছে। 3 জনেই পুরো একদম আনপ্ল্যান্ড হয়ে বেরিয়েছি, মানে কোনো দিশা আজকে ঠিক নেই আমাদের, আজকে কোনো ঠিক নেই, নো প্ল্যান, ঠিক আছে। হ্যাঁ, এনজেপি দিকে তো দেখা হচ্ছেই, সাথে ট্রেনের ভিডিও যেটাতে যাবো, দার্জিলিং মেল হোক কি পদাতিক হোক, যেটাতেই যাই সেই ভিডিও তো তোমাদের শুরু হয়েই গেছে, দেখছো এখন তোমরা। আপাতত ট্রেন ঢুকছে আমাদের শিয়ালদা। ঠিক আমার পাশেই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস, যেটা ছাড়ার টাইম হচ্ছে রাত 10:30। টিকিট এটা। ভিড়টা দেখো বন্ধুরা, বাহ বাহ, এনজেপির ডিমান্ড যেন বছরে যেন অল টাইম চলে। ঘড়িতে এখন সময় হচ্ছে দেখিয়ে দিয়ে 9:35 বাজে। আমি এখন এসে গেছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম। দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, বাট ট্রেন কিন্তু এখন আমাদের আসেনি। আর দেখতেই পেলে যে 800 টাকার টিকিট কাটলাম, একটা সিঙ্গেল টিকিট, মানে একটা সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে 800 টাকা। এখন যাচ্ছি সামনে হেঁটে হেঁটে, দেখি জেনারেল যদি পাই উঠতে, না হলে আর একটা ট্রেন আছে ওটাই ভরসা, পদাতিক এক্সপ্রেস। বাট যাবো তো শিওর। হ্যাঁ, বাড়ির থেকে আবার খাবার দাবারও রান্না করে আনা হয়েছে, যে আরেকজনও আমাদের মেম্বার এখনও বাকি আসতে। দার্জিলিং মেল একটা এমন ট্রেন না, টিকিট পাওয়া খুব মুশকিলের হয়ে যায়, এমন একটা ট্রেন, ঠিক আছে। আর লোকে খুব প্রেফার করে এই ট্রেনটাকে, এই ট্রেনটা কিন্তু খুব ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, কারণ একদম রাত্রিবেলায় উঠবে লোকে, আর একদম সকাল সকাল নেমে যাবে। আর এনজেপির থেকে দার্জিলিং যায়, গ্যাংটক যায়, সিকিম যায়, প্রচুর জায়গায় যাওয়ার রাস্তা আছে এনজেপির থেকে। ব্যক্তিকে পুশ ব্যাক করিয়ে ঢোকানো হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 12-তে। এটা হচ্ছে ফার্স্ট এসি, 2220 টাকা ভাড়া আছে। পরেরটা সেকেন্ড এসি, 1300 সামথিং কিছু ভাড়া। ডিটেলসে তোমাদের সব কিছু বলবো। আমার পিছনেই যে লাইনটি তোমরা দেখছো সেটা কিন্তু পুরো জেনারেলের লাইন, ব্যাপক ভিড় হয়ে আছে, দেখে নাও। কি জানি সিট পাবো কিনা বলা যাচ্ছে না, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটাই। খোলো খোলো। আরে খুলবে খুলবে। ও বাবা, এটাতে দাঁড়াবি, এটাতে দাঁড়াবি। अरे उधर खुल दिया यार, उधर खुल दिया भाई। कहाँ जा रहे हो भाई, ठेल ठेल के जा रहे हो। খুলছে না, ভেতর থেকে এসে খুলবে, বুঝলে। এটাই নাকি লাইন, এটাই লাইন। গেট খুলে দিলে আমি তুলছি, তুমি ভাগ করে ঢুকে যাও না, ঢুকে যাও যাও যাও। এ ঢুকনা রে, কি গেট খুলনা রে, আজ জেলা যে দেখতে পাওয়া না।
আর খাবে মনে মনে জেনারেলের কিছু নিয়ম কানুন আছে, সেইগুলো মেনেই আমাদেরকে আমাদের জেনারেল কোচে ওঠানো হচ্ছে। দেখতে পাচ্ছ জেনারেলে তো গাদা করেই যায়। সেটাই কোনটা ক্যামেরা 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 আরে দাঁড়াও দেখ তাড়াতাড়ি দেখ, সিট দেখ দেখি তাড়াতাড়ি দেখ, ওদিকে চল দুটো চারটে জাম করতে হবে, তাড়াতাড়ি ঢুকে যা, ব্যাস। আর একটা সিট রাখতে হবে, ব্যাস হয়ে গেছে, ব্যাস 4 জন। দাদা ব্যাগটা একটু উঠিয়ে নাও না। হ্যাঁ সে কোলে নাও, যেখানেই না ওটা উঠিয়ে নাও, ব্যাস একদম সিট পাওয়া হয়ে গেছে। ও বাপরে বাপ, ফাইনালি সিট পেয়েছি। ভেবেছিলাম আমাদের সিটই পাবো না, যা লাইন ছিল। ঠিক আছে, এখনো কিন্তু কারেন্ট দেয়নি আমাদের, কারেন্ট দিক তারপর লাইট আসবে। বন্ধুরা অনেক কষ্টের পরে আজকে আমরা সিট পেলাম, যাচ্ছি, কোনো প্ল্যান নেই, লাস্টে যেতে হচ্ছে। এসডিপি থেকে দেখা হবে তোমাদের সাথে একদম। ট্রেন নাম্বার হচ্ছে 12343 আপ শিয়ালদা নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল। প্রতিদিন কিন্তু তোমরা এখান থেকে সার্ভিস অ্যাভেল করতে পারো। প্ল্যাটফর্ম নাম্বার 12 থেকে এই ট্রেনটি ছাড়ে। সাথে বলে রাখি এই ট্রেনে আছে টোটাল 22খানা কোচ, তার মধ্যে 4খানা হচ্ছে আমাদের জেনারেল ক্লাস, যেটাতে আজকে আমি ট্রাভেল করছি। সাথে পেয়ে যাচ্ছি আমরা 6খানা হচ্ছে স্লিপার ক্লাস, আর 10খানা কিন্তু এসি কম্পার্টমেন্ট আছে। সেই এসি কোচেও কিন্তু ডিফারেন্স আছে। 7টা 3 এসি আছে, 2খানা আছে হচ্ছে আমাদের 2 এসি, আর একটি হচ্ছে আমাদের ফার্স্ট এসি। একটা এসএলআর দেওয়া হয়েছে। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি গান নেই, তো আমি বাড়ির থেকে খাবার বানিয়ে এনেছি, রুটি আর চিকেন কষা বানানো আছে, সেগুলো তোমাদের সবই দেখাবো। এই যে ট্রেনে এখন লাইট দিয়ে দিয়েছে, একটু আগে লাইট ছিল না। আমাদের এই দার্জিলিং মেলের ছাড়ার টাইম হচ্ছে রাত 10টা 15, আর পরের দিন সকাল মানে এক রাত কাটিয়ে পরের দিন সকাল 7টা 50-এ কিন্তু আমরা এনজেপি ঢুকে যাব। টোটাল 9 ঘন্টা 35 মিনিটের কিন্তু জার্নি। বাট বলে রাখি এই ট্রেনটি কিন্তু এনজেপিতেই অন্তিম না, অন্তিম স্টপেজ হচ্ছে হলদিবাড়ি। স্টেশন কোডগুলো তোমাদের বলে রাখি, শিয়ালদার স্টেশন কোড হচ্ছে SDAH, এনজেপির হচ্ছে NJP মানে নিউ জলপাইগুড়ি, আর হলদিবাড়ির হচ্ছে HDB। সরাসরি টিকিটের ভাড়াগুলোতে চলে আসি। এই ট্রেনের ফার্স্ট এসিতে ভাড়া হচ্ছে 2220 টাকা পার হেড। আর হ্যাঁ, এটাও বলে রাখি এই ট্রেনে কিন্তু এসিতে কোনো রকম ডাইনামিক চার্জেস লাগে না। সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 1340 টাকা পার হেড, থার্ড এসির ভাড়া হচ্ছে 955 টাকা। রাজধানী দুরন্ত শতাব্দী ছাড়া কিন্তু আর কোনো ট্রেনে ডাইনামিক লাগে না। স্লিপারের ভাড়াটাও বলে রাখি 365 টাকা পার হেড। আর একজন চলে এসছে আমাদের, এই যে চলে এসছে আমাদের মিস্টার রাইডার। বললাম যে যাবি বেরাবি, সবাই হ্যাঁ করে দিয়েছে। ট্রেনে জায়গাও পেয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত লোকেশান জানি না যে কোন লোকেশানে আমরা যাব। দুটো চোখ আছে, দুটো পা আছে, হেঁটে হেঁটে চলে যাবো, আর কি চাই সেটাই। যা গিয়ে ব্যাগটা রাখ যা। আবার অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে এই টিকিটের ফেয়ারের সাথে কি খাবার ইনক্লুডেড? একদমই না, খাবার তোমাদেরকে নিজে কিনে খেতে হবে। সাথে বলে রাখি অনবোর্ড ক্যাটারিং সার্ভিসও আছে, সাথে ক্যাটারিং সার্ভিসও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ট্রেনে। ট্রেনটার বস ব্যাপার আছে, মানতে হবে। কেন বলছি, 147 বছর পুরনো ট্রেন। হ্যাঁ, ব্রিটিশ আমল থেকে চলে আসছে আমাদের এই দার্জিলিং মেল। ভাবতে পারছো, আগে কিন্তু ICF কোচে চলতো। ICF কোচ হচ্ছে এইগুলো, আর এখন চলে হচ্ছে LHB কোচে। এই হচ্ছে জেনারেল। এই হচ্ছে আমাদের সিট। ডট 10টা 16 বাজছে। এই যে দেখে নাও, এই ওপরেও লেখা আছে। ট্রেনের চাকা আমাদের গড়িয়ে গেল হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান। ট্রেনটি 130 স্পিড তুলবে হচ্ছে ডানকুনির থেকে। পাগলের মতো বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। এদিকে আমরা যাবো কোথায় সেটাও জানি না। দেখা যাক, চলো আজকে কি হয়। আজকে একটা রোমাঞ্চকর জার্নি হতে চলেছে, বিকজ আমার আজকে কোনো ডেস্টিনেশন ঠিক নেই আমি কোথায় যাব। দমদম পেরাচ্ছি, দমদম জাংশন। এই টিকিটটি বন্ধুরা আমার কাছে খুব দামি টিকিট। দেখো 800 টাকা দাম। 4 জনের টিকিট আছে সুপারফাস্টে। তার মানে পার হেড আমাদের টিকিটের ফেয়ার পড়েছে হচ্ছে 200 টাকা করে। ঠিক আছে ভাই, একটা কথা বলো, 200 টাকায় কে এনজেপি নিয়ে যায়? একমাত্র ট্রেনই নিয়ে যায়।
এটাই হচ্ছে ট্রেন। ট্রেনকে এই জন্যে এত আমি ভালোবাসি। এটাই যদি ভলভো হতো পকেট কেটে 1500 টাকা নিয়ে নিত। ওই যে দক্ষিণেশ্বর মন্দির, জয় মা জয় মা। চন্দনপুর। ও ট্রেন একদম ফ্ল্যাট 130-এ চলছে, দেখে নাও বন্ধুরা। NH-19 কলকাতা দিল্লি হাইওয়ে। একটা জিনিস ভাবছিলাম যে আমি এখন ট্রেনে করে যাচ্ছি, মানে এটা হচ্ছে ধরে রাখো কলকাতা দিল্লি গ্র্যান্ড ট্রাঙ্ক রেলওয়ে, আর পাশেই যাচ্ছে হচ্ছে NH-19, সেটা হচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে। জাস্ট চিন্তা করো, এটার একটা আলাদা অভিজ্ঞতা, সাথে ওই রাস্তার কিন্তু আবার একটা আলাদা অভিজ্ঞতা। ও ভাই সাব, ফ্ল্যাট 120 কানপুর 120 যায়। জেনারেলের ব্যাক টু ব্যাক লোক উঠে যাচ্ছে, ঠিক আছে দেখে নাও। 100 কিলোমিটার পথ কমপ্লিট করেছি, 1 ঘন্টা 40 মিনিট লাগলো বর্ধমান আসতে। এটিকে জাংশন বলা হয় কারণ এখান থেকে কাটোয়া যাওয়ার লাইন ভাগ হয়, আর সাথে আমাদের আসানসোলের দিকের লাইন যাওয়ার ভাগ হচ্ছে। টোটাল ট্রেন এখন ঢুকেছে আমাদের 20 মিনিট মতো লেট। একটু পর ডিনার করবো, 3 মিনিটের স্টপেজ আছে, বেশিক্ষণের নেই, উঠে পড়বো ট্রেনে। 11টা 25-এ ঢোকার কথা এখানে, আমরা ঢুকেছি এখানে 11টা 47-এ, 20-21 মিনিট মতো ডিলে। আর যদি তোমরা কেউ এই ট্রেনে বর্ধমান থেকে NJPর জন্য ট্রাভেল করতে চাও, তাহলে এই ট্রেনের ফার্স্ট এসিতে ভাড়া হচ্ছে 1880 টাকা, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 1130 টাকা, 3 এসির হচ্ছে 810, যদি তোমরা স্লিপারে ট্রাভেল করো তাহলে হচ্ছে 315 টাকা। ইন্ডিয়ান রেলওয়েজের অনেক দিক হয়, ফার্স্ট এসির দিকটা হচ্ছে কত প্রিমিয়াম, আর জেনারেলটা হচ্ছে ও বাবা পুরো একদম কড়া করে একদম। ওদিকেও আছে 4 জন মেম্বার, এদিকে চিকেন আনা হয়েছে 1700, এমন হয়েছে খেয়ে বল। ফুল লেগ পিস চন্দন ভাই, ঠিক আছে তো একদম হ্যাঁ বল, জানাচ্ছি কেমন হয়েছে, সুস্বাদু কেমন হয়েছে বল। মুখে ফেললাম মিলিয়ে গেল, হ্যাঁ মুখে ফেললো মিলিয়ে গেল। পুরো ফাঁকা স্টেশন বোলপুর। নেবে যে তোমাদেরকে ভাড়া শেয়ার করবো, দেখেই বুঝতে পারছি স্টেশন থেকে এই ট্রেনে কেউ ওঠেই না। বন্ধুরা সময় হচ্ছে এখন দেখিয়ে দিই, এই যে 12:30 বাজছে। আমাদের ট্রেন এসে ঢুকেছে বোলপুর শান্তিনিকেতন। তো এখানে ঢোকার টাইম হচ্ছে 12:20, আমাদের ট্রেন 10 মিনিট লেট চলছে এখন। টোটাল তাও প্রায় আমরা 153 কিলোমিটার কমপ্লিট করেছি। 153 কিলোমিটার কমপ্লিট করতে আমাদের লাগলো হচ্ছে টোটাল 2 ঘন্টা 17 মিনিট মতো। বোলপুর থেকে তোমরা যদি কেউ এই ট্রেনে ফার্স্ট এসিতে ট্রাভেল করতে চাও, তাহলে ভাড়া আছে হচ্ছে 1730 টাকা, 2 এসির ভাড়া হচ্ছে 1040 টাকা, 3 এসির ভাড়া হচ্ছে এখান থেকে 730 টাকা, আর স্লিপারের ভাড়া হচ্ছে এখান থেকে 290 টাকা। যদি তোমরা কেউ NJP ট্রাভেল করো বোলপুর শান্তিনিকেতন থেকে, তাহলে এই কিন্তু ভাড়া আছে। লে 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 রে, সবার এখন জলের কথা মনে পড়ছে। দেখো দেখো কাণ্ড, তাড়াতাড়ি নাও কাকা। গুড। আবার কদিন আগে আমাকে একজন কমেন্ট করেছে যে দাদা সম্পূর্ণ গান্ধীতে ট্রাভেল করো। ভালো ভালো মানে আবদার করেছো বেশ তোমরা। সম্পূর্ণ গান্ধী জেনারেলে বলেছে ট্রাভেল করতে, সেটা যে বিহার থেকে ছাড়ে দিল্লি যায়। সাঁইথিয়া জাংশন। না এদিকে সাঁইথিয়া জাংশন।
12344 টাউন দার্জিলিং মেল। পাশ দিয়ে যাচ্ছে দার্জিলিং মেল, যেটা শিয়ালদা যাচ্ছে। দেখে নাও, ও 10খানা এসি কোচ। এই হচ্ছে রামপুরহাট জাংশন। তারাপীঠ যেতে গেলে তোমাদেরকে এই স্টেশনেই নেমে যেতে হবে, বাট এই ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় না। দেখো পুরো থ্রু বেরিয়ে যাচ্ছে, তো ভুলেও এই ট্রেনে উঠো না যদি কাউকে তারাপীঠ যেতে হয়। ওয়ান টু থ্রি ফোর সিক্স গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। ট্রেন যদি রাইট টাইমে থাকে তাহলে আমাদের ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে যে ট্রেনটি নাকি 4:05 মালদা ঢুকে যাবে। দেখা যাক, চলো। মালদা অবধি আছি আমি, চাপ নেই। হ্যালো, মানে রাত বলাটাও ভুল হবে, মধ্যরাত। এই যো রাত 2টো বাজছে, ট্রেন অন টাইম চলছে। কি কষ্টকর জিনিস এই জেনারেলে বসে ভিডিও বানানো। শিয়ালদা থেকে উঠেছি, বডির স্ট্রাকচার যেন পুরো একদম চেয়ারের মতো হয়ে আছে, পুরো চেয়ারে যেন বডিটা বসেই আছে। শোয়া তো দূরের কথা, এই কোচে কেউ শোয়ার কথা ভাবে না, যারা উপরে আছে তারা ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো, এটাই হচ্ছে জেনারেল ক্লাস। বসে বসে একদম 200 টাকায় শিয়ালদা থেকে এনজেল পাকুড়। মালগাড়ি ছাড়লো ঠিকই, আমাদের ট্রেনটা ওর জন্যই স্লো আছে, আমি জানি। মালগাড়িটার কে নিউ ফারাক্কা জাংশন পেরাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করাক না। মালগাড়ি ছেড়েছে, ওর জন্যই তো আমাদের ট্রেনটা ঝুলছে। কে এখন তো জানি 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 মালদা পুরো একদম ঝোলাবে। প্রচুর স্ল্যাক আছে জানি। ঠিক আছে। হুম, 12517 কলকাতা গৌহাটি গরিবরথ এক্সপ্রেস। যেহেতু ওর মালদায় আগে টাইম 3:50 টাইম, মালদায় গৌহাটি গরিবরথের, সেই জন্য আগে চলে যাচ্ছে। আমাদের 4:05 টাইম, এখন বাজছে 3:10। ওর যেহেতু আগে টাইম, সেই জন্য ওকে আগে ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে ফারাক্কা ব্যারাজের রাস্তা, দেখে নাও। NH34 পাশে NBSTCর ভলভোটা। শ্যামলী সব 6টা-7টায় ছেড়েছে, আমরা ছেড়েছি 10টা-15। সব কটাকে ধরে নিয়েছি। হ্যাঁ, এটাই ট্রেন। না 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 না, গ্রিন লাইন। হ্যাঁ, সব ব্যাক টু ব্যাক ওভারটেক হবে। রুবি চলো, ঠিক আছে। সিবিধার বাসটাকে শুধু পেয়ে যাই, এক্সপ্রেস লাইন, গুড, ব্যাক টু ব্যাক। হ্যাঁ হ্যাঁ, পুরো কেচে দিল গো ব্যাপারটা।
আছে। বন্ধুরা সময় হচ্ছে এখন দেখিয়ে দিই, এই যে ডট 4:05 বাজছে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে হচ্ছে মালদা টাউনে। এখানে কিন্তু আমরা ব্যাং অন টাইম, মানে একদম পুরো রাইট টাইমে এসে ঢুকেছি। স্টপেজ আছে হচ্ছে আমাদের এখানে 10 মিনিট টোটাল। শিয়ালদার থেকে তাও আমরা 337 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করলাম। আর মালদাটিকে আরেকটা নামেও জানা হয়, সেটা তোমরা সবাই জানো, ম্যাঙ্গো সিটি। ম্যাঙ্গো সিটি নামেও কিন্তু জানা হয়। সাথে সাথে এখানে কিন্তু সিল্ক আর জুটেরও কিন্তু বেশ ভালোভাবে কাজ ফাজ হয় এখানে, মানে এগ্রিকালচার প্রোডাক্টস যেগুলো হয়, ঠিক আছে। ঘুম চলে এসছে ব্যাপকভাবে চোখে। মানে রাত বলাটা ভুল হবে, ভোর 4:12 দুধ চা, যেটা একদম প্রেফার করি না, লিকার চা পেলাম না। বহুত গরম, জিভ পোড়ানো গরম পুরো। এই হচ্ছে লোকোমোটিভ নাম্বার 30371, যেটার আগে একটা হেভি হর্ন ছিল, এখন শিয়ালদা ডিভিশনের লোকো হয়ে গেছে এটা। আমাদেরই একজন নিজেদের লোক যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি বাসে করে, সে বাসের অ্যাটেন্ডার, সে দেখো এখানে শেয়ার করে রেখেছে লোকেশান। আমি এখানে আছি, এই ডিস্টেন্সটা এরকম 36 কিলোমিটারের ডিস্টেন্স টোটাল। দেখি ধরতে পারি কি না। এটা গেল হচ্ছে একলক্ষী জংশন, এখান থেকে বালুরঘাট যাওয়ার লাইন ভাগ হয়। সারা রাতটা জেগে জেগেই কাটিয়ে দিলাম, হ্যাঁ সেটাই ভাবছি। বাড়িতে থাকলে কিরকম ঘুমিয়ে পড়ি, বাট বাইরে এসে কীরকম অ্যাক্টিভ, বাট ঘুম তো চোখে আছেই বস। কিন্তু এখনও আমাদের ডেস্টিনেশান ঠিক হয়নি যে আমরা কোথায় যাব। ওটা নিয়েই একটা কনফিউশনে রয়ে গেছি যে কি করব গিয়ে। এনজেপি নামবো তো ঠিকই, ট্রেন জার্নি তো কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই, বাট এনজেপি থেকে কোথায় ঘুরতে যাবো? দার্জিলিংয়ে তো কোনো হোটেল নেই। দেখা যাক, এটা একটা সাসপেন্স রয়ে গেল আমার কাছেও তোমাদের কাছেও, কারণ ওটা নেক্সট ভিডিওতে আসবে। চন্দ্রিলদা, মানে যার কথা বলছিলাম, সে এখন আমাদের থেকে 47 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার লোকেশান আর এটা হচ্ছে চন্দ্রিলদার লোকেশান। আর একবার ভালো করে দেখিয়ে দিই, এই হ্যাঁ চন্দ্রিলদা দাঁড়িয়ে আছে।
সঞ্জিতা দাঁড়িয়ে, এখানে আমরা। ও নর্থ বেঙ্গল ওয়েলকাম দাস। দেখো দেখো দৃশ্য দেখো। এই যে এটা হচ্ছে আমি, এটা হচ্ছে শিবিদা, ঠিক আছে? ডিস্টেন্সটা দেখে নাও কতটা আছে, আর 10 কিলোমিটার। এই কার্ভটা নিচ্ছে, সেটা এরম একটা কার্ভ দেখলি, শিবিদা যেটা নিয়েছে ওই কার্ভটা নিল। TTFU, time to you. শিবিদা, রিয়েলি ভেরি সরি, কিষানগঞ্জে ঢুকতে পারিনি এখনো। ইউ আর ওভারটেকেন, এই জন্য এই ট্রেনের সাথে পাঙ্গা নিতে নেই, বেরিয়ে যাচ্ছে। আশপাশেই আছে কিন্তু শিবিদা। হ্যাঁ এই দেখ, এই দেখ, বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলাম। ওই ওই তো শিবিদার বাস, ওই তো, ওই তো। ভাই ওই S24টা লাগবে ভাই। ওই যে বেরিয়ে গেল, শিবিদার বাস বেরিয়ে যাচ্ছে ওইদিকে, ওখানটা দেখতে হবে। দেখি, ওই তো, ওই তো, ওই তো, ওই তো যাচ্ছে, ওই তো মডার্ন ট্রাভেল। বেরিয়ে গেল শিবিদার বাস, ওই তো। এটা ভিজে উঠবে, দেখ, দেখতে হবে। দেখ, ওই তো, ওই তো শিবিদা। কোথায় শিবিদা? এই তো শিবিদা হাত নাচছে, ওই তো, ওই তো, ওই তো। নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। পাঞ্জিপাড়া। গাড়ি 5 মিনিট বিফোর টাইম আসে, বলছি 7:50ও বাজেনি, ট্রেন আমাদের ঢুকে গেছে NJP। ট্রেনে একটু অসুবিধা হয়, 200 টাকায় টিকিট, 200 টাকায় তুমি NJP চলে আসছো, আর কি চাই? কিন্তু আমাদের এখনও কোনো ডেস্টিনেশন ঠিক নেই যে আমরা কোথায় যাব। আর পিছনে দেখো 2 বড় ভাই দাঁড়িয়ে আছে, দুটোই EMD। NJPতে সব মাল নামছে, আর এই দূরে বেরিয়ে যাচ্ছে আমাদের গরিবরথ এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। কোনো দেরি না, কোনো কিছু না, একদম রাইট টাইম, মানে রাইট টাইমের কিছুক্ষণ আগেই ঢুকে গেছে আমাদের ট্রেন। 553 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি। আমি এখনও কোনো ডেস্টিনেশনই ঠিক করতে পারিনি যে কোথায় যাব। হ্যাঁ, তারপর দেখি যদি কিছু জোগাড় পাই তো অবশ্যই তোমাদেরকে তো দেখাবোই। এই পার্টে না, নেক্সট পার্টে আসছে যে NJP এলাম কিন্তু কোনো ঘোরার জায়গা পাচ্ছি না, কিন্তু ঘুরতে এসছি, কি করা যায় দেখি। গলাটাও কেমন খড়খড়ে হয়ে গেছে, মানে বসে গেছে গলাটা। কথাও বলেছি রাত্রিবেলা, ছাতাও আনিনি। আনপ্ল্যান ট্রিপ না, শুধু প্ল্যান ছিল হচ্ছে রুটি আর চিকেন কষাটা, আর কিচ্ছু প্ল্যান ছিল না, বিশ্বাস করো। দার্জিলিংও হোটেল নেই না, দার্জিলিংয়ে কোনো হোটেল নেই, তাহলে এখন তো কোনো যাওয়ার অপশন নেই এছাড়া। সেটাই তো ভাবছি যে কোথায় যাই। এখানকার লোকাল ড্রাইভারকে ধরো, লোকাল ড্রাইভারকে গিয়েই জিজ্ঞেস করতে হবে যে রুম দাও, আমরা একটু থাকবো, ভালো জায়গা লাগবে। একদম একদম এরকম একটা জায়গা দেখে নিয়ে চলো, সেটাই করতে হবে। দেখি চ আগে একটু চা খাই, নাহলে গলাটা বসে আছে। বাপ রে বাপ। তো ভিডিওটা আপাতত এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, বাট তার একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই জেনারেল ক্লাসের যাত্রা ইন দার্জিলিং মেল।
সব ইনফরমেশান কভার করে দিয়েছি। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব ফরওয়ার্ডটা করে দিও বস, সাবস্ক্রাইব ফরওয়ার্ড যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম এনজেপি।